أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. محترم ভাই দোস্ত বুজুর্গ, মানুষ মনে করেন যে চলতি ফিরতি করবে না, কিন্তু চলতি ফিরতির সময় ঘরে বাইরে পুরুষকে সালাম দেবে, মহিলাদেরকে সালাম দিবে, কিন্তু দেখবেন যদি সালাম দেয় না তারপরেও দেখেন অনেকে মাইন্ড করে না। দেখেন সালাম দিল, এই সালাম দিলিকে বলে ভালো না। দেখেন হ্যাঁ, কয়েকের লিগে ওই যে মহিলাদের যে পর্দা করতে হয়, কিন্তু সালাম দিয়ে লাইছে, ও তো মানুষ মনে করে সালাম দিয়ে লাইছে। হয়তো মেয়েরা তো মানুষই, ঠিক আছে না, মেয়েরা মানুষ, কিন্তু যে পর্দার বাহিরের লিঙ্গ ভিন্ন, এই জন্য সালাম দিয়েছে দিকে বলে, দেখেন বেলা ভালায় ওরা সালাম দিলে গিয়ে, ঠিক আছে না। কিন্তু পুরুষে সালাম দিলে কিন্তু কিছু বলতে পারে না কেউ। দেখেন ওই পুরুষে সালাম দিয়েছে, সমস্যা কি, মানে কেউ গায়ে বাজে না। দেখেন বিবিকে গায়ে বাজে না, কিন্তু একটা মেয়ের সাথে কথা বললো দেখেন আরেকজন মাইন্ড করে। একটা ছেলে যদি তার বোনের লোক কথা কয় দেখেন এরকম কাহিনী হয়েছে, বা এক রিক্সায় ভাই বোন যাইতেছে, কিন্তু আরেকজনের দৃষ্টিতে দেখতেছে মানে চোখের কম হইলে মানে কমতি, মানে ইমানি কমতি হইলে এরকম মনে করে যে প্রেমিকা বলে যাইতেছে, মনে যাইতেছে, এরকম মনে করে, এরকম মনে করে নিজের ছোটো করে, দেখে ছোটো মনে করে, দুর্বল মনে করে। আসলে কিন্তু পরে যাইলে দেখলো ওরা ভাই বোন, ঠিক আছে না, ওরা ভাই বোন যেতেছে এক রিক্সায়, এরকম কাহিনী। কিন্তু ওরা আপন ভাই বোন থাকলে যাইতে পারে, কিন্তু ও মনে করতেছে প্রেমিকা যাইতেছে, এরকম ব্যবসা আছে। দেখেন আবার হ্যাঁ, অনেকে আবার এরকম আছে, দেখেন বর্তমানে এরকম আছে, এরকম বলা বলি করে যে ভাবি বড় ভাইয়ের বউ ভাবি না। তা দেখেন মানে এরকম মানুষ কত ইমান হালকা কথা হয়ে গেছে, কেমন কেন হইব না। দেখেন ভাবির সাথে করেন, মানে দাওয়াত দেয়, ভাবির সাথে করো, মানে মেলামেশা দাওয়াত দেয়। দেখেন ভাবির সাথে কথা, আচ্ছা ভাই কি কষ্ট পাইব না, এটা মানুষ যেটা দাওয়াত দেয়, ভাবির সাথেই করার অ্যাডজাস্ট হওয়ার, এগুলো করা। তারপরে মেয়েরই বা দেখেন স্বামী থুইয়া দেবরের সাথে অ্যাডজাস্ট হইতে আগ্রহ, এরকম দেখেন অনেক গানে গুণে আছে। দেওরা স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতন। আচ্ছা তো স্বামী কি কষ্ট পেল না,
আচ্ছা যখনই গানটা গাইলো তখন স্বামী কি গানটা শুনতেছে না, তো স্বামী কি কষ্ট পাইলো না? তো কষ্ট মনে মানুষকে যায়, স্বামী তো মনে মানুষকে বানানো হয়। তো সে মনে মানুষ বুঝে গেল তুই মনে মানুষকে স্বামী মানাস নাই, তাই তো তুই বিয়ে বসতে ভুল করছস। তা বিয়ে বসতে ভুল করতে বলে না ইসলামে, ঠিক আছে না? বিয়ে কাকে করতে হবে বুঝা বিয়ে করতে বলছে, ঠিক আছে না? রাসূল ইসলাম কি বিয়ে করে ভুল করে বিয়ে করছে, ঠিক আছে না? রাসূল ইসলাম কোনো সাহাবিও কি ভুল করে বিয়ে করতে বলছে? সাহাবিকে আদেশ দিচ্ছে তোমরা ভুল করে বিয়ে করো, মানে তোমার স্ত্রীরা কষ্ট পাক এমন বিয়ে করো, বা তোমাদের স্ত্রীরা তোমাদের কষ্ট দুঃখ তোমার এমন মেয়েও বিয়ে করো, এমন চাইও কি বিয়ে করতে বসতে বলছে, দেখেন বলে নাই। কিন্তু বর্তমানে মানুষ এরকম দেখেন, দেওরা আমার স্বামী আমার যেমন দেওরা আমার মনের মতন, এরকম এরকম পৃথিবী কেমন হয়ে গেছে দেখেন। এগুলো বলি করে, আর এগুলো রেসালত হয়ে গেছে দেখেন। রেসালত মনে করে, এটা স্বাদ মনে করে, ঘিয়ের মতো স্বাদ মনে করে দেখেন, এগুলো স্বাদ মনে করে। তারপরে এরকম বিষয় আছে দেখেন, মানুষকে মানে এগুলো ধ্বংসের কারণ তো এখান থেকেই। মানুষ এরকম কথা মানে আল্লাহ কইছে কথা যেরকম কাজ যেমন, এবং কথা কাজ হইব তো হইতে হইব কোরআন হাদিস মতো, ঠিক আছে না? কোরআন হাদিসে যেরকম কথা বলছে, রাসূল যেমন ফায়সালা দিছে, হাদিসও সেরকম ফায়সালা। দেখেন অনেকে মনে করেন যে আল্লাহ বলছে যে যার সাথে বিয়ের আগে অ্যাডজাস্ট হইবা তাকে বিয়ে করা ফরজ বলছে। দেখেন অনেক অ্যাডজাস্ট হইবা বর্তমানে অ্যাডজাস্ট হয় একজনের সাথে, পরে বিয়ে করে আরেকজনের। তাইলে ওই স্বামী আমার আমি বাস্তবে দেখছি একটা মেয়ে অ্যাডজাস্ট হয়েছে একটা ছেলের সাথে, আমি নিজে দেখছি, পরে অন্য একটা ছেলের সাথে যায় বিয়া হয়েছে। তাইলে ওই ছেলেটাকে জানতে পারবে না যে আমার বউটা অ্যাডজাস্ট হইলে যে আমার কাছে বিয়া বললো, এই যে হইলো ওই স্বামীটা কষ্ট মানায় বিয়া করলো না, কিন্তু স্বামীটা হয়তো স্বামীটা না জানলে বিয়া করছে, কিন্তু পরে তো জানতে পারবো, কোন এক সুখে জানতে পারবো না, মরার পর জানলো কি জানতে পারবো না। তো ওই সময় কি কষ্ট পাইব না, তো ওই সময় কি বিচার হইব না, ওই সময় কি শাস্তি রইব না, ঠিক আছে না? অর্থাৎ স্বামীরও আবার ওই ছেলেটাও কেমন বলদা দেখেন, ও তুই যে বিয়ে করলি তুই মেয়েটার সম্বন্ধে জানোস ওই মেয়েটা কারোর সাথে সম্পর্ক আছিল কি না, তুই বিয়ে করতে বাধ্য হলি কে? তুই এই মেয়েটা বিয়ে করতে বাধ্য হলি কে? তুই মেয়েটার সম্বন্ধে তুই জানোস যে আরেকজন অ্যাডজাস্ট হয়েছিল কি না? দেখেন যাই না হই না। আর ওই যদি আবার বলতো যে না ওই ছেলেটার সাথে অ্যাডজাস্ট হয়েছি, কিন্তু ছেলেটা আমার ডিভোর্স দিছে, যে ডিভোর্স দিছে তাই তোমার কাছে বিয়ে বসতেছি, তাইলে তো আর এখানে ডিভোর্স দিলে তো আর ইয়ে নাই। কাগজ কলমে ডিভোর্স দিলে তো আর মুখে তালাক দিলে তো তালাক না, কাগজ কলমে ডিভোর্স দিলে আবার বিয়া যায় দেখেন জায়েজ হয়। কিন্তু এরকম কাহিনী তো আর ইসলামে মানতে করে না, ঠিক আছে না? ইসলাম মানতে হয়েছে যে অ্যাডজাস্ট যেহেতু হয়েছস তাইলে বিয়ে মানে মানাটাই ফরজ দায়িত্ব হয়ে যাবো, ঠিক আছে না? আর অ্যাডজাস্ট ওইটাকে অ্যাডজাস্ট বলে, একজনের সাথে কোন অ্যাডজাস্ট বলছে যে অঙ্গে অঙ্গে মিলনের মধ্যে বীর্যপাত হয়ে গেছে, দোনো ধরনের পুরুষের বীর্যপাত হয়ে গেছে, মেয়েরও বীর্যপাত হয়ে গেছে, তাইলে বিয়া। আর যদি মনে করি পুরুষের বড় কিন্তু ছোটো একটা মেয়ের সাথে অ্যাডজাস্ট করছে, কিন্তু ছোটো মেয়ের ভিতরে তো অঙ্গ প্রবেশ করে নাই, তাহলে মেয়েটা বীর্যপাত হয় নাই। মেয়েটা বীর্যপাত না হলে ওই ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে না করলে সমস্যা নাই, ঠিক আছে না? আর ছেলেটা বীর্যপাত হইলেও সমস্যা নাই, যেহেতু ছেলেটা বড় তো বীর্যপাত হইতে পারে, কিন্তু মেয়েটা তো বীর্যপাত হয় নাই, কারণ মেয়েটা ছোটো, বীর্যপাত হয় নাই, ঠিক আছে না? ওই বিয়াকে বিয়া মানতে করে না, ঠিক আছে না? ওই বিয়া না মানলে সমস্যা নেই, ইসলাম এটা মানতে করে নাই, ঠিক আছে না? মাসলা পর্যন্ত, ঠিক আছে না? আর দুটো বীর্যপাত হয়ে গেছে তাইলে এরপর যদি বিয়ে না করে তাইলে সেটা শাস্তি পাইতে হইব, ঠিক আছে না? এটা শাস্তি পাইতে হইব। আর এটা গোপন রেখে যদি আরেক জায়গায় মানে আমার যে কিন্তু বিয়া কেউ জানবো না, কেউ জানাইলাম না, আমি আরেক জায়গায় বিয়ে করে ফেলামো, আরেক জায়গায় বিয়ে করে পুরুষও যদি আরেক জায়গায় বিয়ে করে মনে করো পুরুষও জাহান্নামে যাবো, আর মেয়েও আরেক জায়গায় গোপন রেখা আরেক জায়গায় বিয়া বসলে মেয়েও জাহান্নামে যাবো, ঠিক আছে না? এরকম হাদিস আছে, ঠিক আছে না? এগুলো মাইনা মানুষের বিয়ে শাদী করতে বলছে, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।